পর্ব 2। ক্লাসে ঢুকে নিজের প্রিয় জায়গা অর্থাৎ লাস্ট বেঞ্চে এসে বসতে গিয়ে সাগরিকার মুখের অভিব্যক্তিতে সামান্য বদল এলো। ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ঋষিতা, তুই এখানে কেন? যা আগে গিয়ে বস, এটা আমার জায়গা। ঋষিতা নামক মেয়েটি চশমাটা নাকের উপর থেকে সামান্য উঁচিয়ে মুচকি হেসে বলল, আমার পাশেই বস না। তোর পাশে আমি বসলে রুকমা এসে বসবে কোথায়? পাখার উপর? পাখার উপর বসবে কেন? পাখার উপর বসলে তো হাওয়া লাগবে না। আমরা তিনজন পাশাপাশি বসবো। আয় বস। ঋষিতা হাত দেখিয়ে নিজের পাশে জায়গাটা দেখালো। সাগরিকা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বসে পড়ল বেঞ্চে। ঋষিতা জিজ্ঞেস করলো, কাল তো আসিনি আমি, কি করালো ক্লাসে কি করালো এটা যদি জানতে হয় তাহলে তোকে ফার্স্ট আর সেকেন্ড বেঞ্চের ছেলে মেয়েদের কাছেই যেতে হবে। আমাকে জিজ্ঞেস করলে হবে না, বুঝিস না নাকি সেটা? সাগরিকা খানিক ক্ষুব্ধ হয়ে বলল। ঋষিতা আমতা আমতা করে কিছু বলতে গিয়ে রুকমাকে দেখে চুপ করে গেল। রুকমা বলল, এ কি রে, এখানে কেন? বস, আমাদের সঙ্গে বসবে বলছে ও। সাগরিকা বলল, তুই হঠাৎ করে আমাদের সঙ্গে পীড়িত করছিস কেন কাই? কি হয়েছে? রুকমা ঋষিতার কাঁধ জড়িয়ে ধরে ওর পাশে বসে পড়ল। ঋষিতা মুচকি হেসে বলল, আমার ভালো লাগে তোদের। মানে? সাগরিকা ভ্রু কুঁচিয়ে তাকালো। তোরা বেশ ডেয়ারিং, আমিও এমন হতে চাই। ঋষিতার কথা শুনে রুকমা হেসে উঠল। তুই হবি ডেয়ারিং? আজ অবধি জোরে কথা বলেছিস কখনো? চিৎকার করে দেখা দেখি। এই রূপু, ছাড় না, এসব কি করছিস? ও বসুক আমাদের সঙ্গে, ছাড়। সাগরিকা বলে রুকমা আর কথা বাড়ালো না। ইতিমধ্যে বেল বেজে উঠল, অর্থাৎ প্রার্থনা সঙ্গীত গাওয়ার সময় হয়ে গেছে। একে একে সবাই ক্লাস থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সাগরিকা বেরোতে যাবে, তখন বিপরীত দিক থেকে আসা আয়ানের সঙ্গে ধাক্কা লেগে গেল। সাগরিকা চোখ রাঙিয়ে বলল, চোখে দেখে চলতে পারিস না? তুই কি চোখ বন্ধ করে হাঁটিস? তুমি চোখ খুলে হাঁটো তো, তাহলেই হবে। বলে আয়ান দৌড়ে গিয়ে চট করে ব্যাগটা রেখে দিয়ে আবার দৌড়ে বেরিয়ে চলে গেল। সাগরিকা হাঁ হয়ে তাকিয়ে রইল। এই ছেলের এত সাহস! স্নিজু, চল, লেট হচ্ছে, প্রেয়ার শুরু হয়ে যাবে। রুকমার আওয়াজ পেয়ে সাগরিকা তাড়াতাড়ি নিজের ভাবনা ছেড়ে দৌড়ে চলে গেল। জাতীয় সঙ্গীত গেয়ে নেওয়ার পর সারি বেঁধে পর লাইন করে যে যার ক্লাসে ফিরে যাচ্ছে। সাগরিকা নিজের ক্লাসে ফিরে এসে নিজের জায়গায় বসে পড়ল। মুখটা গোমড়া হয়ে আছে। কি হয়েছে স্নিজু? ঋষিতা জিজ্ঞেস করলো। রুকমা বলল, আবার আয়ানের সঙ্গে ঠোকাঠুকি লেগেছিল তো। আয়ান, ইউ মিন ফার্স্ট বয়? ঋষিতার মুখে হঠাৎ আনন্দ চিকচিক করে উঠতে সাগরিকা বলল, বাবা, তোর তো ফার্স্ট বয় বলতে গিয়ে মুখে দীপাবলির আলো জ্বলে উঠল। আয়ান তো খুব ভালো, আমার খুব ভালো লাগে। ক্লাস 9-এ তো আমরা একই সেকশনে ছিলাম। ছেলেটা এত ভালো। ঋষিতাকে থামিয়ে দিয়ে রুকমা বলল, এই থাম তো, এত ভালো ভালো করছিস কেন? একদম ভালো নয়, খুব অহংকার। সে তো হবেই, আয়ান খুব ভালো পড়াশোনায়, তাছাড়া ও খুব ভালো ক্রিকেট খেলে, দাবা খেলে। ঋষিতার মুখে প্রশংসা শুনে সাগরিকা ভ্রু কুঁচকে তাকালো। এত কিছু জানলি কিভাবে? খবর লাগাতে হয়। যখন কাউকে পছন্দ হয় তখন তার সম্পর্কে খবর তো রাখতেই হবে। ঋষিতা লাজুক হেসে বলল। পছন্দ মানে? রুকমার প্রশ্নে সহমত হয়ে সাগরিকা বলল, হ্যাঁ, পছন্দ মানে কি, বেস্ট ফ্রেন্ড হয়। আরে তোরা তো কিচ্ছুই বুঝিস না।
পছন্দ মানে লাইক করি, ভালোবাসার কথা বলছি। ঋষিতার কথা বুঝতে পেরে সাগরিকা ও রুকমা তো হাঁ হয়ে গেল। চোখ জোড়া রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। সাগরিকা তাড়াতাড়ি ঢোক দিয়ে বলল, রাম রাম, এসব শোনাও পাপ। এই তুই দূর হ, আমাদের সঙ্গে বসবি না। আমার দাদারা যদি জানতে পারে আমি এসবে পাকছি তাহলে মেরে শুলে চড়িয়ে দেবে। ভালোবাসা খারাপ নাকি স্নিজু? ঋষিতা মুখ চুন করে জিজ্ঞেস করল। এই তুই থামবি? আমাদের এখন এসব বোঝার বয়স হয়নি। আমরা বাচ্চা মানুষ, নাবালিকা। দূর হ, নয়তো চুপ কর। রুকমা ধমক দিল। আচ্ছা বাবা, চুপ করলাম। ঋষিতা চুপ হয়ে গেল। ক্লাসে স্যারের প্রবেশ ঘটতে ঋষিতার মতো সবাই চুপ হয়ে গেল এবং উঠে দাঁড়ালো। একসঙ্গে সবাই জানালো, গুড মর্নিং স্যার। সুব্রতবাবু সকলকে বসতে বলে আগে রোল নম্বর ডেকে নিলেন। গতকালের মতো আজ আর সাগরিকা ভুল করেনি, ঠিকঠাক সময় প্রেজেন্ট দিয়েছে। তাও কপালে শান্তি নেই। তাই তো সুব্রতবাবু ডেকে উঠলেন, লাস্ট বেঞ্চে মধ্যমণি উঠে দাঁড়ান। সাগরিকা যেহেতু মাঝখানে বসেছে তাই বুঝতে পেরে উঠে দাঁড়ালো। শিশুসুলভ মুখ করে বলল, আজ তো আমি কিছুই করিনি স্যার। না কথা বলেছি, না বিরক্ত করেছি, আর না প্রেজেন্ট দিতে ভুলে গেছি। তুমি অবশ্যই ভুলেছ, আমি হলফ করে বলতে পারি, সুব্রতবাবু বললেন। কি ভুলেছি? হোমওয়ার্ক করেছ? করেছি স্যার, খাতা দেখি। আসলেই ভুলেছি, মানে খাতাটা আনতেই ভুলে গেছি। বাহ, সবাই জোরে হাততালি দাও এই মহান কাজটার জন্য। আমাকে তুমি বোকা ভাবো, তাই না সাগরিকা? আমাকে মিথ্যে বলছো। না স্যার, তুমি হোমওয়ার্ক করোইনি আমি জানি। আর না, মানে একটা বেঞ্চে দুজন করে বসতে বলা হয়, তিনজন বসেছো কেন? উঠে এসো তুমি। আমি? এটা তো আমার জায়গা, আপনি ঋষিতাকে তুলুন। তোমার জায়গা কিনেছো কত টাকা দাম দিয়ে? চুপচাপ ব্যাগ নিয়ে উঠে এসো এক্ষুনি। স্যারের ধমকে সাগরিকা বাধ্য হয়ে ব্যাগটা নিয়ে লাস্ট বেঞ্চ ছেড়ে উঠে এসে স্যারের সামনে দাঁড়ালো। সুব্রত স্যার আঙুল দেখিয়ে বললেন, এখানে বসো। সাগরিকা ঘাড় ঘুরিয়ে ফার্স্ট বেঞ্চ দেখে মুখ বিকৃত করলো। আরও বিরক্ত হলো, কারণ ওকে ওর অপছন্দের মানুষটার পাশে বসানো হচ্ছে। সাগরিকা বলল, স্যার আমি এখানে বসতে পারবো না। কেন? এই বই পোকাটা আমার মাথা খেয়ে ফেলবে। হোয়াট? স্যার প্লিজ ওকে আমার পাশে বসাবেন না। এই জায়গাটা ক্লাসের সেকেন্ড বয়ের, লাস্ট গার্লের জন্য নয়। আয়ান উঠে দাঁড়িয়ে বলল। সাগরিকা বসো, তুমি এখানেই বসবে। আমি কোনো অবজেকশন শুনতে চাই না, সুব্রতবাবু আদেশের সুরে বললেন। আয়ান তাও শেষ চেষ্টা করল, স্যার কাল হিমাংশু আসবে, তখন ওর জায়গাটা। আয়ানকে থামিয়ে দিয়ে সুব্রতবাবু বললেন, তখন ওর জন্য জায়গাটা আমি করে দেব। বসো আয়ান। আয়ানের কথাতেও ভালো ডাল গলল না, তাই সাগরিকা বাধ্য হয়ে ফার্স্ট বেঞ্চে আয়ানের পাশে বসে পড়ল। সুব্রতবাবু ক্লাস শেষ হতে উনি বেরিয়ে চলে গেলেন। এবার আয়ান বিরক্তি প্রকাশ করে বলল, কেন আসো তুমি স্কুলে যদি না পড়াশোনা করবে? এই একদম বাজে কথা বলবি না। সাগরিকার চোখ রাঙিয়ে আঙুল তুলে শাসালো। বলবো, বেশ করব। আমার পাশে আমি তোমাকে সহ্য করতে পারছি না। ক্লাসের ফার্স্ট বয় আমি, আমাকে কি না তোমার সঙ্গে এক বেঞ্চে বসতে হবে? না, বসতে হবে না। তোর মতো বই পোকার সঙ্গে আমি নিজেই বসবো না। স্যার চলে গেছে, তাই এবার আমিও আমার পুরনো জায়গায় ফিরে যাব। তোর সঙ্গে বসতে আমার বয়ে গেছে। সাগরিকা ব্যাগটা তুলে নিয়ে চলে গেল আবার নিজের সেই পুরনো জায়গায়। আয়ান যেন স্বস্তি পেল। এরই মধ্যে ক্লাসের দুই মনিটর তথা আয়ানের বন্ধু শতদ্রু ও নেহা এসে পাশে বসল। নেহা বলল, ভালো করেছো ওকে তাড়িয়েছ। এসব বাজে মেয়েদের সঙ্গে বসে
নিজের প্রেস্টিজ খোয়ানোর মানেই হয় না। দোষ তো স্যারই ওই মেয়েকে সামনে বসিয়ে দিলেন। শতদ্রু বলল, যাকগে, বাঁচা গেছে। আমার এসব আলোচনা একদম ভালো লাগছে না, তোমরা যাও এখন, আমি একটু পড়বো। আয়ানের কথায় সম্মতি জানিয়ে দুজনে চলে গেল। অপরদিকে সাগরিকা নিজের জায়গায় ফিরে যেতেই ঋষিতা বলল, চলে এলি? আমি ওই ছেলেটার সঙ্গে বসবো না, বাজে একদম। সাগরিকা রাগের চোটে ব্যাগটা আছাড় মেরে রাখলো বেঞ্চের ওপর। বাজে কই রে? ইস, তুই আয়ানের সঙ্গে বসার সুযোগ পেয়েও ছেড়ে দিচ্ছিস। আমি হলে কিছুতেই এটা করতাম না। ঋষিতার একথা শুনে আরও বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল সাগরিকা। রুকমা ধমক দিয়ে বলল, এই চুপ কর তো তুই।